আলহাজ মাজহারুল আনোয়ার মাহবুব সাহেবকে মাদ্রাসার উনিও একজন হিতাকাঙ্ক্ষী। ওনার মাধ্যমে আমরা মাদ্রাসায় অনুদানও পেয়েছি আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সামনে দুই চারটি কথা বলবেন। ওনাকে কথা বলার জন্য আমি আকুল আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আপনারা বেজার নাকি? তাহলে সালামের জবাব তো হইল না। সালাম তাও একটা দোয়া। এই দোয়া আমি যেমন সালামটা দিয়ে যতটুকু সওয়াব পাবো, আপনি উত্তরটা দিলে ততটুকু সওয়াব পাবেন। জানার দরকার আছে না নাই? সবাই কি জানার জন্যই তো সবাই নাকি? ইসলাম সম্বন্ধে জানার জন্যই তো। তাহলে সুন্দর করে একটা সালামের জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবুতরমারি নাদিয়াতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে আজকের এই মহতি ইসলামী জলসা সভাপতি হাফেজ মাওলানা মুফতি রায়হানুজ্জামান রাজীব সাহেব, সহসভাপতি আলহাজ সাইদুর রহমান মাস্টার সাহেব এবং আলহাজ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব। এখানে যিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান আলোচক, ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর সাহেব। পূর্বে বক্তব্য দিয়েছেন অন্যান্য অতিথি বক্তারা, এখানে মঞ্চে উপস্থিত আছেন। আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার বন্ধু খন্দকার জাকির হোসেন ফারুক উপস্থিত আছেন। এখানে অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি আমার শ্রদ্ধেয় বড় ভাই আইয়ুব ভাই এখানে উপস্থিত আছেন। আমার এক সময়কার আমার শিক্ষক মাওলানা মাসুদুর রহমান সাহেব আছেন, কমল ভাই, এখানে আরো অনেকেই আছে, সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। এই এলাকার ওলামায়ে কেরাম, ওয়াজিনে কেরাম, মাদ্রাসার কমিটি বৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার প্রান্তীয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার এলাকা সম্মানিত পর্দানিশী মায়েরা, বোনেরা। আসলে হুজুরকে বসিয়ে রেখে দীর্ঘ সময় নেওয়াটা আমাদের ঠিক হবে না। উনি আমাদের মেহমান, আমরা প্রতি বছর আপনাদের সাথে কথা বলি। আর এই মাদ্রাসা আসলে একজনের পক্ষে চালানো সম্ভব না, এই এলাকার দু একজন মানুষের পক্ষে চালানো সম্ভব না। আমাদের সম্মিলিত মুষ্টিগত আপনার সকলের সচেষ্টায় এই মাদ্রাসা কিন্তু চলে থাকে। আমি পূর্বেও দেখব সহযোগিতা করেছি, এখনো করব। আর বিশেষ করে এই মাদ্রাসার মাধ্যমে যারা এখানে হাফেজ হয়ে বের হয়, একজন হাফেজ একটা পরিবারের 10 জনকে বিনা সুপারিশে বের দিতে পারেন, সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? কথা বলার অনেক ছিল, যেহেতু সময় কম, আরেকটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন তৃতীয়বারের মতো আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এইবার আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তার জন্য আবারও কৃতজ্ঞ। তবে একটা কথা, এই যে বিজেপি কার্ড আসছে, আমার কানে কিন্তু অনেক কথা আছে। এই ইউনিয়নে যদি একটু বাতাসও হয়, সর্বপ্রথম কিন্তু আমার কানে আসে। আমি শুনে থাকি কে বা কাহারা অথবা মেম্বার সাহেবরা বিজেপি কার্ড বিক্রি করে। আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি সচেতন থাকেন, যদি একটা লোকে টাকা না দেন তাহলে কি টাকা নিতে পারবে কি? তাহলে সঠিক লোকটাই পাবে না। আর যদি আমি ইচ্ছা করে, আমার চলাফেরা ভালো, আমার সবকিছু ভালো আছে, 5,000 টাকা দেওয়ার মতো সমর্থন আছে, আমি যদি যে টাকাটা দিয়ে আমি ওই গরিবের হকটা নষ্ট করি, তাহলে ওই গরিবটা কি ঠকলো না? তাহলে হক বুঝতে হবে তো নাকি? গরিবের হক বুঝতে হবে। এটা তো আমরা নষ্ট করি না, নষ্ট করেন আপনারা। বুঝতে পারছেন আমার কথা না? বুঝতে কষ্ট হইতেছে? নষ্ট করতেছেন আপনারা। কেন করতেছেন? আপনার মধ্যে আরেকজনে টাকা দেয়। যদি টাকা না দিত তাহলে সঠিক লোকটাই অবশ্যই বিজেপি কার্ড পাইতো। আর আমি এই যে পবিত্র স্থানে দাঁড়িয়ে বলছি, যদি কেউ আমার কথা বলে চেয়ারম্যানকে টাকা দিতে হবে, তুমি টাকা দাও, নিয়ে চেয়ারম্যানকে দিব, তারপরে কার্ড হবে, এর চেয়ে বড় স্থান কার কোথাও নাই। অন্তত মরণ দেখে তো সবাই ভয় করে নাকি? প্রতি বছর অন্তত 2-300 জানাজা করি, মরণটা তো ভয় করি। আমি একদম পরকালের দোহাই দিয়ে বলছি, আমি এই হারাম একটি টাকা কখনো গ্রহণ করি না, করবো না।
আপনারা আমার কথা বলে যেন কেউ টাকা না দেয়, এই কথাটা আপনার খেয়াল রাখবেন। আর কথা দীর্ঘায়িত করবো না। আসার সময় একটু গজল শুনতে চাইছিল, মানে চেয়ারম্যানদের মুখে অন্যরকম একটু কথা শুনলে ওর ভালো লাগে।